হঠাৎ করে তামিম এরকম একটা নিঃশ্বাসের মতো বা ঢেকুরের মতো নিচ্ছে আর কি, নিঃশ্বাস নিচ্ছে। আবার যখন যখন আমি মাউথ ব্রিদিং করি তখন আমার মনে আছে স্পষ্ট সে হাতটা এরকম তুলছে। ডেড বডি তো আসলে হাত তোলার কথা না, হয়তো বা অনেক সময় দেখা যায় কি ফিঙ্গার নড়াচড়া করে, কিন্তু হাত তো নড়াচড়ার কথা না। দুঃস্বপ্নের মতো দিন আর ভয়ঙ্কর একটা রাতের পর সুন্দর সকাল, নতুন একটা ভোরের আলোর মতোই প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকার জীবনে তামিম ইকবালের নতুন জীবনের ফুল ফুটেছে। বড় ভাই নাফিস ইকবাল চাচা আকরাম খানের মাথার উপর থেকে আপাতত শঙ্কার কালো মেঘ কেটে গেছে। তামিম নিজেকে নিয়ে নিজেই এখন কথা বলতে পারছেন চিকিৎসকদের সঙ্গে। এই মুহূর্তে মুভ করা তার জন্য খুবই রিস্কি, এবং সে বিষয়টা তামিম ইকবালের সাথেও আমরা আলাপ করেছি। এটাই স্বাভাবিক, সর্বোচ্চ চিকিৎসা সুবিধা যেখানে থাকবে সেখানে মানুষ যেতে চাইবে, কিন্তু তার জন্য যাওয়াটা কতটা নিরাপদ এই বিষয়টা তো ওনার সাথে আলাপ করেছি। নতুন সকালে চোখ মেলেই দেখেছেন প্রিয় বন্ধু সাকিবের বাবা মা দাঁড়িয়ে আছেন তামিমের মাথার পাশে। সব সংশয় ভুলে ছুটে এসেছেন হাসপাতালে। তামিমও নতুন করে দেখছেন সবাই তাকে কতটা ভালোবাসে। তামিমকে দেখলাম, তার জন্য দোয়া করলাম। আমি গতকালকে নামাজ পড়ে দোয়া করছি, আমি দোয়া করি। সবাই তামিমের ফেরার অপেক্ষায়, অথচ 24 ঘন্টা আগেও তামিমের জীবন প্রদীপ এক প্রকারে নিভেই গিয়েছিল, যা সবচেয়ে কাছ থেকে দেখেছেন মোহামেডানের ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম। হঠাৎ যখন সে সেন্সলেস হয়ে গিয়েছে, সে কোনো ধরনের রেসপন্স করছে না, তামিম বলতেছি কোনো ধরনের রেসপন্স দিচ্ছে না, তখন তার আমি এখানে পালস হাত দিয়ে মেজারমেন্ট করি, কোনো পালস পাচ্ছিলাম না। হাতেও সেমভাবে করতেছিলাম, পাচ্ছিলাম না। একটা পর্যায়ে আমি মুখে এয়ার ব্রিদিং হচ্ছে কি না সেটাও পাচ্ছিলাম না। যখন এগুলো আমি কনফার্মেশন পেলাম, আমার কাছে মনে হয় নাই যে তামিম ইকবাল আর নেই, এরকম একটা ভয়ঙ্কর একটা কিছু ভাবতে কি আপনি বাধ্য হয়েছিলেন? না, সেটা যখন যখন একটা মানুষ যখন মানে ডেড হয় একটু সময় তো নেয়, কিন্তু 5 সেকেন্ড আগে সে আমার সাথে কথা বলে 5 সেকেন্ড মধ্যে তার হুঁশ নাই। তখন আমি সাথে সাথেই আমি এই যে রুটিন চেকগুলো ওইটা যখন আমি করলাম, পালস পাচ্ছিলাম না, আপনার ব্রিদিং পাচ্ছিলাম না, তখন ধরে নিতে হবে সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। তখন আমি সাথে সাথেই আমার মাথায় আসছে সে কার্ডিয়াক অ্যারেস্ট করেছে। ওই সময়কে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমি যদি সিআরপি দিতে পারি, উই ক্যান সেভ হিজ লাইফ। আমি সিপিআর দিতেইছিলাম, ঠিক আছে। যখন আমি বিকেএসপির পরে হচ্ছে চক্রবর্তী, সম্ভবত এই চক্রবর্তী ঠিক একটু আগে, যখন আমি 5 থেকে 6টা রাউন্ড মানে 30 বার কম্প্রেশন করার পরে 2 বার মাউথ ব্রিদিং করতে হয়, এরকম তো 3 থেকে 4টা রাউন্ড যাওয়ার পরে হঠাৎ করে তামিম এরকম একটা নিঃশ্বাসের মতো বা ঢেকুরের মতো নিচ্ছে আর কি, নিঃশ্বাস নিচ্ছে। তখন একটা স্বস্তির একটা আভাস পাওয়া গেল যে না, তার হার্ট পার্শিয়াল হোক আর যাই হোক অন হয়েছে। আবার 1টা বা 2টা রাউন্ড দেওয়ার পরে আবার যখন যখন আমি মাউথ ব্রিদিং করি তখন আমার মনে আছে স্পষ্ট সে হাতটা এরকম তুলছে। ডেড বডি তো আসলে হাত তোলার কথা না, হয়তো বা অনেক সময় দেখা যায় কি ফিঙ্গার নড়াচড়া করে, কিন্তু হাত তো নড়াচড়ার কথা না। যখন হাত নড়াচড়া করছে, দ্যাট মিনস এটা গুড সাইন। যত তাড়াতাড়ি সম্ভব যদি আমরা হাসপাতালে নিতে পারি তখন তাকে আমরা হয়তো বা সেভ করতে পারবো। ক্রিকেটের 22 গজের মতো 22 মিনিটের একটা লড়াইয়ে কামব্যাক করেছেন তামিম ইকবাল খান। মাঠে ফেরার জন্য এবার তামিমের ভক্তদের অপেক্ষা। সময় লাগবে কমপক্ষে 3 মাস। নর্মাল কাজে ফিরে যাওয়ার জন্য অ্যাটলিস্ট 3 মাস সময় দিতে হবে, মানে খেলাধুলা। এছাড়া উনি বাসায় স্বাভাবিক কাজকর্ম হাঁটাচলা করবেন সপ্তাহখানেক, এবং রেস্টেই থাকতে হবে। যাদের রিং পরানো থাকে, ক্রিকেটার বা ফুটবলার, স্পোর্টস ম্যান যারা আছেন বা অ্যাথলিট আছেন, তারা মানে আসলে এরকম রিং নিয়ে আসলে এরকম হাই ইন্টেন্সিটির ম্যাচ, ক্রিকেট বলেন ফুটবল বলেন, খেলতে পারেন? টাফ কোয়েশ্চেন। এটা পরবর্তীতে বিভিন্ন ধরনের এনজিও আদার্স যে ট্রিটমেন্ট বা আদার্স যে পরীক্ষাগুলো নেওয়ার পরে বুঝতে হবে হার্টের হেলথ কতটুকু। যখন সে রানিং করবে বা হাই ইন্টেন্সিটি কাজগুলো করবে তখন তার হার্ট কতটুকু পাম্প করবে, হ্যাঁ, সে মানে ম্যাক্সিমাম কতবার হার্ট পাম্প করবে, এগুলো আসলে এটা পরবর্তী পদক্ষেপ। বাট এই মুহূর্তে আসলে এটা বলা টাফ। তামিম ফিরছেন, তামিম ফিরবেন। দুঃসময়কে পেছনে ফেলে শিগগিরই জীবন যুদ্ধে জয় নিয়ে
কলিজাওয়ালা খান আসবেন প্রিয় হোম অফ ক্রিকেটে। প্রাণ খুলে ব্যাট বল নিয়ে মাতবেন প্রিয় সন্তান আরহাম কিংবা মুশফিক তনয় মায়ানদের সঙ্গে প্রাণ খোলা হাসিতে। মাহিয়ান বিন জসিম, ৭১।